আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম বা আমি দেখিয়েছিলাম যে আপনাদেরকে কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, পোস্টের মধ্যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। তো আমরা বিশ্বের মধ্যে মনে করেন জনপ্রিয় আপনার ডোমেন অথরিটি সব থেকে বেশি যাদের বা জনপ্রিয় যে সাইটগুলো তাদের মধ্যে অন্যতম সাইট হচ্ছে উইকিপিডিয়া। তো উইকিপিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এবং ফ্রিতে ফ্রিতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। এবং উইকিপিডিয়াতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার এরকম ফাইবারে আপওয়ার্কে প্রচুর পরিমাণে কাজ আছে, যে কাজগুলো করে মানুষ হিউজ পরিমাণ টাকা জেনারেট করে। অফ পেজ অপটিমাইজেশনের অন্যতম একটা রিসোর্স বলেন বা হচ্ছে অন্যতম একটা মেথড হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক সম্বন্ধে গত ক্লাসেও আমি বলছিলাম যে একটা ওয়েবসাইটে যদি হচ্ছে আন্ডারে যদি 500টা ব্যাকলিঙ্ক থাকে, আর একটা ওয়েবসাইটের আন্ডারে যদি 400টা ব্যাকলিঙ্ক থাকে, তাহলে গুগল কাকে প্রায়োরিটি দিবে? সার্চ র্যাঙ্কিং এ কাকে প্রায়োরিটি দিবে? যে ওয়েবসাইটের, হ্যাঁ, ব্যাকলিঙ্ক হচ্ছে যে বেশি অথবা 500 সেটাকে বেশি প্রায়োরিটি দিবে। তো উইকিপিডিয়াতে কিভাবে ব্যাকলিঙ্ক জেনারেট করতে হয় একটু দেখাবো আপনাদেরকে। দেখুন, এটার জন্য আপনাকে গুগলে গিয়ে যেতে হবে উইকিপিডিয়া। হুম, উইকিপিডিয়া লিখে সার্চ দেন। উইকিপিডিয়াতে যাওয়ার পর wikipedia.org যেতে যাবেন। এখানে দেখুন উইকিপিডিয়াতে হচ্ছে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোর মাধ্যমে পোস্ট আছে, যেমন ইংলিশে আছে, স্প্যানল আছে, ঠিক আছে, ইটালিয়ানো আছে, পর্তুগিজ আছে, পোলস্কি আছে, চাইনিজ আছে, ফ্রান্সিস আছে, ডাচ আছে, জাপানিজ আছে। দেখুন অনেক অনেক আর্টিকেল আছে, হিউজ পরিমাণ আর্টিকেল আছে, ঠিক আছে। তো উইকিপিডিয়াতে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক জেনারেট করব কার জন্য? ক্লায়েন্টের জন্য। তো আমি এই টাইপের কিছু কাজ করছিলাম, সেখান থেকে আপনাদেরকে একটা দেখাচ্ছি আমার ক্লায়েন্টের হচ্ছে ইয়া অনুযায়ী। হ্যাঁ, উইকিপিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট আছে? আচ্ছা, উইকিপিডিয়াতে আপনি আমরা জানি যে এর লট অফ হিউজ ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর, সারা বিশ্বের সারা পৃথিবীর মানুষ কোথায় সার্চ দেয় জ্ঞান অর্জনের জন্য? ফার্স্ট যেখানে সার্চ দেয় সেটা হচ্ছে উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়া হচ্ছে একটা নির্ভরযোগ্য সোর্স, রিসোর্স, যেখান থেকে মানুষ তথ্য, মানে ভালো মানের তথ্য এবং উন্নত মানের কন্টেন্ট, হ্যাঁ, এখান থেকে মানুষ পড়ে জ্ঞান আহরণ করে। তার মানে এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর। আপনি এখান থেকে যদি ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারেন, তার মানে আপনি এখান থেকে আপনি এ লট অফ হিউজ বিশ্বের বিভিন্ন প্লেস থেকে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে ভিজিটর জেনারেট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে, এই যে এখানে দেখুন একটা সাইট আমি আপনাদেরকে দিচ্ছি, ইয়ার মিটে দিয়ে দিচ্ছি। এই সাইটটা ওপেন করেন, এটা আর হচ্ছে এটা। ওপেন করছেন? সবাই ওপেন করছেন? সবাই কি ওপেন করছেন? আমার কথা শোনা যায় না? মুষলধারে কোথায় বৃষ্টি হচ্ছে? সাকি, সাকি আপনার ভয়েস ক্লিয়ার না।
আপনার ভয়েস ক্লিয়ার না সাকিব আহমেদ, বাফারিং হচ্ছে আপনার ভয়েস, আপনার কোনো কথাই বুঝতে পারি নাই। আচ্ছা ওপেন করে দেখুন, এই প্রথমটাতে দেখুন, একদম নিচেরটা দেখুন, ডিজিটাল মার্কেটিং। এখানে একটা ক্লিক করে দেখুন তো কোথায় নিয়ে যাচ্ছে। ক্লিক করে দেখুন কোথায় নিয়ে যাচ্ছে। অথবা দুইটাই দিয়ে দিচ্ছি, ওয়েট, এটাও দিই এটাও দিই। এই দুটো সাইটে ওপেন করুন, ক্লিক করে দেখুন কোথায় নিয়ে যাচ্ছে, একদম নিচে যাবেন। ভাইয়া যে লিড জেনারেশনে ক্লিক করে আপনার একটা ইয়েতে নিয়ে যাচ্ছে, একটা কথা ছিল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার সেখানে ব্যাকলিংক ক্রিয়েট করা আছে, মানে উইকিপিডিয়া থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কনভার্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ট্রাফিক তাহলে কোথায় যাবে, উইকিপিডিয়া থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের ক্লায়েন্টের সাইটে চলে যাবে অথবা আমার নিজের সাইটে চলে যাবে। তাহলে এই কাজটাই আমরা করব, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানতে চাচ্ছি। হ্যাঁ বলুন। একজন বললো যে 5,000 হচ্ছে ইমেল সেন্ডিং করতে হবে, বুঝছেন? হ্যাঁ আমি ওনাকে অফার করছিলাম যে আমি মেলশিপ দিয়ে করে দিব, আমার কাছে কন্টেন্টও আছে সব। হ্যাঁ আর উনি এটা চাইছে যে মানে মাস্ট লিঙ্ক ব্যাক টু মাই সাইট, মানে উনি যেটা ইয়ে করবে মেলটা যেন ওনার কাছে ফরওয়ার্ড করে কেউ। তাহলে ওনার যদি মেল এই ফরওয়ার্ডের জন্য ওনার বিজনেস ইমেলটা নিতে হবে। বিজনেস ইমেল বলতে ওই যে আমাদের সেম যে মেলটা যে ফরওয়ার্ড বা ফর্ম যে আছে ওইটাতে ওনার মেলটা বসিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ মানে আমরা হচ্ছে নর্মাল ইমেল থেকে এখন আমরা সেন্ড করলে যেটা হয় সেটা স্প্যামে চলে যায় বা প্রমোশনে চলে যায়। ওনার বিজনেস ইমেলটা নেন, আর হচ্ছে ফ্রিতে যে মেলচিম্পের যে ইয়াটা সার্ভিসটা, ওইটাই আমি ভাবলাম যে 2,000 করে যদি হয় তাহলে তো দুইটা অ্যাকাউন্ট যদি করি, 5,000-এর জন্য 3টা অ্যাকাউন্ট লাগবে মিনিমাম। 5,000-এর জন্য মনে করেন আমি আমার মেল থেকে 3টা অ্যাকাউন্ট খুললাম, আর ওনাতে ওনার ওই যে বিজনেস মেলটা যদি আমি লিঙ্ক করে দিই তাহলে কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। দেখি উনি তো অ্যাক্টিভ, দেখি কি বলে, উনি হ্যাঁ, বানাচ্ছে। ওনাকে ওনাকে বলবেন যে তুমি হচ্ছে তোমার অবশ্যই বিজনেস ইমেলটা দাও, ডোমেন ইমেল যেটা। হ্যাঁ, আর বুঝাইতে হবে যে হচ্ছে রিপ্লাই তোমার ইমেলে চলে যাবে, আমি ক্যাম্পেইন সেট আপ করে দেবো। এই যা যা রিপ্লাই, সবগুলো রিপ্লাই মানে যারা যারা রিপ্লাই দিবে সব তোমার ইমেলে, তোমার ইনবক্সে চলে যাবে, মানে সরাসরি তুমি কথা বলতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে, ফ্রিতে। দুই একটা লিঙ্ক ক্রিয়েট করার পরে আপনাকে আর করতে দিবে না, এই কারণে আমরা অবশ্যই অবশ্যই আমাদের কি থাকতে হবে, উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট থাকতে হবে। তো উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি দেখাই দিচ্ছি পুরো বিষয়টাকে কিভাবে করতে হবে। সবাই প্র্যাকটিস করুন আমার সঙ্গে। এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন। ইউজার নেমটা অবশ্যই কি দিতে হবে, ইউনিক দিতে হবে, ঠিক আছে। ইউজার নেমটা কি দিতে হবে, ইউনিক দিতে হবে। সাপোজ আপনি দিচ্ছেন হচ্ছে আল, আমি আমার নামটা দিই, আল নোমান। দেখুন ইউজার কি বলতেছে যে দা ইউজার নেম আল নোমান ইজ টু সিমিলার টু দা ফলোইং ইউজার নেম, প্লিজ চুজ অ্যানাদার ইউজার নেম। তার মানে আমাদেরকে এখানে কি দিতে হবে, ইউনিক নেম দিতে হবে, ইউনিক নেম দিতে হবে। আচ্ছা, আপনি এখানে বিডি দিতে পারেন, আপনার নামের পরে বিডি। এটাও অলরেডি আছে, কারণ এই নামে আমি অলরেডি ওপেন করছি, যে কারণে এটা আছে অলরেডি। আমি সাপোজ হচ্ছে অন্য কিছু দিই, শুধু নোমান বিডি দিই। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে,
এটা কিন্তু আর দেখাচ্ছে না যে হচ্ছে অলরেডি হচ্ছে আছে, এরকম কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, আপনারা আপনাদের হচ্ছে ইয়ে অনুযায়ী নাম দিবেন, আপনাদের নেম অনুযায়ী দিতে পারেন, সমস্যা নেই। আপনি ক্লায়েন্টের নেম দিয়ে যদি খুলেন, ক্লায়েন্টের নেমে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটার জন্য কিন্তু আপনার একটা ইমেল ভেরিফাই করতে হয়। তো ইমেল, ইমেল বলতে আপনার হচ্ছে জিমেল থাকতে হবে, ঠিক আছে? আপনি এটা পাসওয়ার্ড দিতে হবে। ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ এ ইউনিক পাসওয়ার্ড দ্যাট ইউ আর নট ইউজিং অন এনি আদার ওয়েবসাইট। মানে এনি আদার ওয়েবসাইটে যেটা আপনি ব্যবহার করেন নাই, এই ধরনের একটা এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আর ইমেল অ্যাড্রেস দিব একটা। দেওয়ার পরে আপনাকে এই যে ক্যাপচাটা সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে অবশ্যই। কি লিখছে দেখুন, MUACNODOZ লিখে ক্রিয়েট ওর অ্যাকাউন্টে ক্লিক করেন। দ্য পাসওয়ার্ড ইউ এন্টার ডু নট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ করেনি। there are a problem with your some of your input entered password। দেখে আবার করি। কি লিখছে এখানে দেখুন তো, বোঝা যায় PIT না, তারপর আছে SCOLON, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা সেভ করে রাখলাম। এখানে এডিট দিস আর্টিকেল, এডিট এ সাজেস্টেড আর্টিকেল, আপাতত এটা নো থ্যাঙ্কস মেবি লেটার করে দেন। এখানে যে নোমান বিডি, ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। লগ আউট মানে হচ্ছে আপনি লগ ইন অবস্থায় এখানে আছেন, উইকিপিডিয়াতে লগ ইন অবস্থায় আছেন। লগ আউট, আপনি লগ ইন অবস্থায় এখানে আছেন, ওকে। আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন, এই যে এটা আপনার অ্যাকাউন্ট, হ্যাঁ, নোমান বিডি, উইকিপিডিয়াতে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। তো আমরা জিমেলে গিয়ে কনফার্ম করি অ্যাকাউন্টটা। এই যে উইকিপিডিয়া, বলছে হ্যালো, ওয়েলকাম টু উইকিপিডিয়া, you have joined the English language version of the free encyclopedia that anyone can edit. To confirm your email address, please open this URL in your browser. হ্যাঁ, এখানে আরো কিছু ইনফরমেশন আছে দেখুন। This link expires 8 October 2020 UTC. Confirming your email address will allow you to, আপনি কনফার্ম করলে আপনি কি কি করতে পারবেন? Reset your password via email, exchange emails with other Wikipedia editors, receive notifications about activity on Wikipedia relevant to you, such as when someone leaves you a message. If you wish to be able to recover your account but don't want to receive other email, visit your preference at, okay. Thanks and once again welcome. This email is generated automatically and does not accept replies. If you didn't register an account on Wikipedia, feel free to disregard the message or click on this link. তো এগুলো আপনার প্রয়োজন হবে না। আপনি যেটা করবেন, এই যে এই লিংকের উপরে ক্লিক করবেন। কনফার্ম ইমেল অ্যাড্রেস, কনফার্মেশন কনফার্ম হয়ে গেছে, ওকে, ঠিক আছে। এখন আমরা এই অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে কি করব, ব্যাকলিংক ক্রিয়েট করব ক্লায়েন্টের জন্য। ব্যাকলিংক ক্রিয়েট করব কার জন্য? ক্লায়েন্টের জন্য। আচ্ছা, সাপোজ
আমি আমার সাইট দিয়ে দেখাই, আমার সাইট দিয়ে কিছু, মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার সাইট দিয়ে আরো কিছু ব্যাকলিংক জেনারেট করব, সেটাই দেখাই। আমার সাইটটা কি রিলেটেড? মেক মানি অনলাইন অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাই না? ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এই হচ্ছে ফর্মুলা, আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। প্রথম ফর্মুলাটা দেখুন, https wikipedia.org প্লাস আপনার টার্গেটেড নিশ। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আসলে কোন নিশ বেসড, মানে স্পেসিফিক ভাবে যদি ক্লায়েন্টের রেস্টুরেন্ট বিজনেস হয়, এখন আপনি যদি অন্য কোনো নিশের আর্টিকেলের উপরে যদি ব্যাকলিংক ক্রিয়েট করে দিয়ে আসেন, সেটা কিন্তু খুব একটা কাজে দেবে না, বা উইকিপিডিয়া সে তেমন ব্যাকলিংকে অ্যালাউ করে না, আপনাকে ব্যাকলিংকটাকে রিমুভ করে দেবে উইকিপিডিয়া। তার মানে আমাদেরকে আর্টিকেল রিলেটেড এবং নিশ অনুযায়ী ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। যেমন আমার ক্লায়েন্টের হচ্ছে নিশ ছিল ফিশ ট্যাকেল, হ্যাঁ, তো আমরা ফিশ ট্যাকেল না, যেহেতু আমরা আমাদের সাইটের হচ্ছে ব্যাকলিংক জেনারেট করব, আমরা নিশটা চেঞ্জ করে দিব। নরমালি ফিশ ট্যাকেল যদি আমি দেখাই, ফিশ ট্যাকেল দিয়েও সম্ভব, মানে এখানে নিশটা চেঞ্জ করে দিতে হবে, যে এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে। যদি আপনার হয় মনে করেন যে ক্লায়েন্টের হচ্ছে হয় যে রেস্টুরেন্ট বিজনেস, তাহলে আপনাকে এখানে রেস্টুরেন্টস লিখতে হবে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি হয় হচ্ছে রিয়েল এস্টেট, তাহলে এখানে রিয়েল এস্টেট লিখতে হবে। আপনার ক্লায়েন্টের যদি হচ্ছে নিশ হয় হচ্ছে হসপিটাল বা মেডিকেল ইকুইপমেন্ট, তাহলে এখানে কি হবে, মেডিকেল রিলেটেড নিশ লিখতে হবে। ঠিক আছে, বুঝাতে পারছি? বুঝতে পারছেন? তো মনে করেন আমার সাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখে একটা সার্চ দিই, এখানে অনেকগুলো পোস্ট পাবেন। এই যে অনেকগুলো পেজের রেজাল্ট আছে, অনেক পেজ, এই দেখুন প্রায় 95,000 রেজাল্ট আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে উইকিপিডিয়াতেই। এখানে অনেক আপনি চাইলে প্রত্যেকটা সাইটে ব্যাকলিংক দিয়ে আসতে পারবেন আপনার সাইটের। যেমন ডিজিটাল মার্কেটিং ইঞ্জিনিয়ার, কয়েকটা ওপেন করুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ডিজিটাল মার্কেটিং ইঞ্জিনিয়ার, সাপোজ এটা দেখুন, এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাচ্ছেন, এক্সটার্নাল লিঙ্ক, কথা বলবেন, এক্সটার্নাল লিঙ্ক দেখা যাচ্ছে? এক্সটার্নাল লিঙ্কে একটা ক্লিক করবেন, আর এখানে কিন্তু মাত্র একটা লিঙ্ক করা আছে। কয়টা লিঙ্ক করা আছে? একটা লিঙ্ক, একটা লিঙ্ক করা আছে, কিন্তু আমি একটা ম্যাজিক দেখাবো, এখানে দুইটা লিঙ্ক হয়ে যাবে। কয়টা লিঙ্ক হয়ে যাবে? আমারটা সহ দুইটা লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে এখানে ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু অন্য একটা ওয়েবসাইট, হাতের বাম দিকে দেখুন একটা ওয়েবসাইট শো করতেছে। তারপরে ভিজিটর এখানে আসার পর যদি এই যে আউট হেয়ার, এখানে যদি একটা ক্লিক করে, দেখুন এটা কিন্তু রিলোড হয়ে কোথায় নিয়ে যাচ্ছে? অন্য একটা ওয়েবসাইটে। তার মানে এই ব্যক্তিটাও কিন্তু ওখানে কি করে দিয়েছে? ব্যাকলিংক জেনারেট করে দিয়েছে। এই যে আমি যে এখানে চলে আসলাম, এর ভিজিটর কিন্তু বাড়লো। ঠিক এভাবে আমাদের ভিজিটর কি হবে? ইনক্রিজ হবে। কি হবে? ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। দেখুন এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে আসার পর আপনাকে এডিট সোর্সে একটা ক্লিক করতে হবে। এডিট সোর্সে ক্লিক করার পরে এরকম একটা আসবে, ওয়েলকাম টু উইকিপিডিয়া, সুইচ টু দা ভিজুয়াল এডিটর অথবা স্টার্ট এডিটিং। আপনি ভিজুয়াল এডিটরে এডিট করতে পারবেন, আবার স্টার্ট এডিটিং করেও এডিট করতে পারবেন। তো আমি স্টার্ট এডিটিং এ ক্লিক করব, আপনাদেরকে এটাই করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে হচ্ছে এডিটের অপশন চলে আসবে, এখানে আপনি এডিট করতে পারবেন, মানে সেখানে লিঙ্ক বিল্ড আপ করতে পারবেন, ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারবেন। হ্যাঁ, মূলত এখানে এই কোডগুলোর মাধ্যমে আমাদেরকে ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে।
সো এটা খুবই সিম্পল, আমি একটা মানে খুবই সিম্পল মেথড দেখাবো যেটার মাধ্যমে আপনি ব্যাকলিঙ্ক খুব সহজেই জেনারেট করতে পারবেন। নর্মালি এটা দেখুন, এটা কপি করুন, কপি করে একটা ইন্টার চাপ দিবেন, দিয়ে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পর আপনি এক্স্যাক্টলি এই জায়গাটাতে https:// আপনার ওয়েবসাইট, এইখানে আমার যে ওয়েবসাইটটা আমি সেটা দিব। তাহলে আমার ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি, আপনি চাইলে স্পেসিফিক ভাবে ওয়েবসাইটের কোনো একটা পোস্টেরও ব্যাকলিঙ্ক জেনারেট করে দিতে পারবেন। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে হোম পেজ বলতে এটারও ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারবো, অথবা আচ্ছা ওইটাও দেখাবো, দুইটাই দেখাবো। আপাতত ওয়েবসাইটটা দেখাই, মানে ওয়েবসাইটের শুরুতেই এখানে চলে আসবে ভিজিটর। তাহলে এটা কপি করব, কপি করার পর এই যে https থেকে শুরু করে এই অংশটা কেটে দেব, কেটে দিয়ে এক্স্যাক্টলি এখানে আমরা আমার ওয়েবসাইটটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আউট হেয়ার লেখা আসতেছে, আমরা এটা চেঞ্জ করে আউট হেয়ারটা মূলত আমরা কি দেখতে পাচ্ছি ওইখানে আউট হেয়ার লেখা ছিল, মানে ওইখানে আপনি কি শো করাইতে চান। আমি সাপোজ ওখানে শো করাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে মেক মানি অনলাইন, মেক মানি, আমার ওখানে শো হবে মেক মানি অনলাইন। ঠিক আছে, ব্রিফ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যাড, আমি এই ব্রিফ অ্যাবাউটটা এটা জাস্ট সিম্পলি একটু এডিট করব। আমি জাস্ট দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাড, হ্যাঁ এটা সিম্পল এডিট করবেন। আর আমি এখানে আমার যেখানে শো করবে সেখানে কি শো করবে, মেক মানি অনলাইন। কোথায় শো করবে আমি একটু পরে দেখাই দিচ্ছি। এটা আপনি দিলেন, আপনার আমার ওয়েবসাইটটা দিলাম, দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে শো প্রিভিউ একটা ক্লিক করবেন, অথবা হ্যাঁ শো প্রিভিউ করি, সমস্যা নেই। আচ্ছা আগে কয়টা লিঙ্ক ছিল, এখন কয়টা লিঙ্ক শো করতেছে? আগে ছিল কয়টা লিঙ্ক? এখন দুইটা। তার মানে আমার ইয়েটা কাজ করতেছে। দেখুন ডিজিটাল মার্কেটিং অ্যাড মেক মানি অনলাইন, অথবা ডিজিটাল মার্কেটিং অ্যাড, আমি এখানে আমার নাম যদি দিতাম তাহলে এখানে আমার নামটা কিন্তু এখানে চলে আসতো। আমি আবার দেখাচ্ছি, এই জায়গাটাতে মনে করেন আমি হচ্ছে মেক মানি অ্যাড লিখে মনে করেন আমি এখানে আমার নাম লিখবো, মেক মানি অনলাইন না লিখে আমি লিখলাম হচ্ছে আল, সাপোজ এক্সাম্পল দিলাম আপনাদের। আপনি লিখে কি করবেন, এই যে প্রিভিউ, শো প্রিভিউ ক্লিক করেন, দেখুন এই যে এখানে দেখুন আল নোয়ান কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে। তার মানে আপনি এই যে স্ল্যাশের পরের অংশটুকে, মানে এই অংশটুকু আপনার হচ্ছে আপনি কি শো করাইতে চান। আর সামনের অংশটা হচ্ছে আপনি দিতেও পারেন, না দিলেও হয়, সমস্যা নেই। এই অংশটা আপনি মনে করেন যদি কেটে দেন তাহলে শুধু আলনোমানটা এখানে শো করবে। তাহলে ডিজিটাল মার্কেটিং অ্যাট আলনোমান, এটা সুন্দর দেখা যাচ্ছে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা ব্রিফ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যাট আওয়ার হেয়ার, ঠিক আছে। এটা আপনার পছন্দ মতো, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পছন্দ মতো এখানে একটা সুন্দর নাম দিতে পারবেন। তো আমি আমি সরি, কিসের আইপি ব্লক? হিস্টোরি রিমুভ করে দেন, অথবা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। ক্রোম না, ফায়ারফক্স, ফায়ারফক্স ব্যবহার করেন, ফায়ারফক্স ব্যবহার করেন। আচ্ছা দেখুন, তার মানে আপনি এখানে যাই লিখবেন এখানে তাই শো করবে। ওকে, এটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি চাচ্ছেন হচ্ছে এটা সেভ করতে, পাবলিশ করতে, তাহলে যে পাবলিশ চেঞ্জেস ক্লিক করবেন। বি কেয়ারফুল, আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে, আদারওয়াইজ পাবলিশ করতে পারবেন না। এই যে উপরে দেখুন যে লেখাটা শো করতেছে, আপনি এখান থেকে সুন্দর করে মনে হচ্ছে ওপরের ইয়েটা কি লিখছে দেখুন তো, ওয়াই নাকি কি লিখছে, আপনাদের আপনাদের চক্ষু কি বলে?
আমার চোখ কিন্তু ফুলে গেছে এবং চোখ দিয়ে মোটামুটি চোখ চোখ দিয়ে মোটামুটি ঝাপসা দেখতেছি। তার মানে হচ্ছে রেড, এটা হচ্ছে রেড। তারপর হচ্ছে ডাবল এস ইউ আর, তাই না? ডাবল এস ইউ আর। তারপর হচ্ছে কি এল ওয়াই। ও রেড রেড, ঠিক আছে। রেড, তিনটা এস হয়ে গেছে, তাই না? এখন দেখুন তো ডাবল এস ইউ আর এল ওয়াই, ঠিক আছে কি? এটা এটা কেয়ারফুলি দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে পাবলিশ চেঞ্জে ক্লিক করবেন। দেখুন আমাদের কিন্তু লিঙ্ক, ব্যাক লিঙ্ক জেনারেট করলাম আমরা খুব ফ্রিতে, এবং আমার ওয়েবসাইটটা হাতের বাম দিকে শো করতেছে। আপনাদেরকে দেখাই, দেখুন তো আপনাদের শো করতেছে কিনা। দেখুন তো সবাই। তার মানে হচ্ছে ব্যাকলিংকের কাজ করা যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে উইকিপিডিয়ার ডোমেইন অথরিটি কত, এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? আমি যাকে ধরবো সে অ্যান্সার দিবে। গতকালকে একটা সাইট দেখাইছিলাম ডোমেইন অথরিটি চেক করার জন্য, যাকে ধরবো সে অ্যান্সার দিব। কামরুল হাসান, আপনি বলুন ওই সাইটটার নাম কি? গতকালকে একটা মানে সাইটের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, যেটার মাধ্যমে আমরা ডোমেইন অথরিটি চেক করব। ওই সাইটটার নাম কি বা অ্যাড্রেস ইউআরএলটা বলেন। স্যার আমি মনে হয় সময় ছিলাম না। কেন ছিলেন না? আমি শেষের দিকে মনে হয়েছিলাম ছিলেন না আপনি? আমি যে ভিডিওগুলো আপলোড করি কাদের জন্য? তার ভিডিওতে আমি দেখছি কেউ এরকম কেন, ভিডিওতে তো আছিল, ভিডিওতে তো ছিলই। ডোমেইন অথরিটি চেক করব আমরা। এসইও বা ভিডিও সার্চের কালকে ভিডিওতে দেখলাম। দেখেন না এখনো? ব্যাকলিংকের যে সার্ভিস এগুলো ওখানে ছিলই তো। কে বলতে পারবে? স্যার moz.com কি লিখে সার্চ, কি লিখে সার্চ দিব বলুন তো? এই যে moz.com লিংক এক্সপ্লোরার, এটা আপনি জাস্ট এখানে গিয়ে wikipedia.com লিখুন, তাহলে এই ডোমেইন অথরিটি সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে। আপনি কোথায় ব্যাকলিংক জেনারেট করে আসলেন ফ্রিতে। হ্যাঁ, এত দামি একটা ওয়েবসাইটে আপনি ফ্রিতেই, আমরা হচ্ছে উইকিপিডিয়া, wikipedia.org অ্যানালাইজ। দেখতে পাচ্ছেন ডোমেইন অথরিটি কত হাই, 91। এবং এদের এখানে ট্রাফিক, হিউজ পরিমাণ ট্রাফিক, প্রত্যেক দিন হিউজ পরিমাণ ট্রাফিক। এবং স্ট্যাটিস্টিক রিপোর্ট দেখেন এদের। হ্যাঁ, এখানে আরো কিছু রিপোর্ট এরা দেয়, পেজ অথরিটি দেয়। উইকিপিডিয়ারও আবার হচ্ছে ভাগ আছে, পেজ অথরিটি, তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কিং ডোমেন, ডিএতে হচ্ছে ডোমেন অথরিটি, ঠিক আছে। ভাইয়া এখানে আপনার ওয়েবসাইটটা দিলে শো করবে না? কোথায়? ভাই এই যে মজের মধ্যে আমার ডোমেন অথরিটি, জি ভাইয়া দেখি। এ বোকা, এটা তো হচ্ছে সাবমিশন সাইট। আমারটা কি সাবমিশন সাইট? ও না না ভাইয়া। না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম
সাবমিশন সাইটগুলোর ডোমেন অথরিটি চেক করে আমরা হচ্ছে কি করব, আমাদের ক্লায়েন্টের হচ্ছে ব্যাকলিংকে কি করব, জেনারেট করব, ব্যাকলিংক জেনারেট করে দেবো। এরকম আপনি কিন্তু হিউজ পরিমাণ, আমি যতগুলো দেখাইলাম সার্চে যে ফর্মুলা প্রয়োগ করে হিউজ পরিমাণ আপনি এখান থেকে লিঙ্ক জেনারেট করতে পারবেন। আর নর্মালি হচ্ছে এটা যেমন হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ করতেছে, হ্যাঁ এক্সটার্নাল লিঙ্কে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে। আমি যেটা এখনই করলাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোথায় যেন কিছু কিছু সাইট আছে দেখা যাচ্ছে আন্ডার মানে রিভিউতে রাখে আপনার আর্টিকেলের সঙ্গে আপনার হচ্ছে এই আপনি যেটা হচ্ছে ব্যাকলিংক জেনারেট করছেন সেই রিলেটেড কিনা, মানে উইকিপিডিয়াতে মনে করেন যেমন হচ্ছে আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার কিন্তু কন্টেন্ট আছে আমার ওয়েবসাইটে, যে কারণে আমি সাহস পেলাম আমি এই কন্টেন্টে আমার ব্যাকলিংক জেনারেট করতে, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যাট আলনোমান। আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে দেখুন, আমার সাইটে চলে যাবে। স্যার আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি না? মানে অ্যাকচুয়ালি মোবাইলে না মোবাইল এটা আন্ডার কনস্ট্রাকশন, এখন এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটা মোবাইল রেসপন্সিভ করা হয়নি এখন, আচ্ছা ঠিক আছে। এটার কাজ চলতেছে এখন পর্যন্ত। এখন মনে করেন আপনি হচ্ছে আমি একটা ক্লায়েন্টের হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, ক্লায়েন্টের কাজগুলো আপনারা কিভাবে করবেন। হ্যাঁ সাপোজ মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে দিয়েছে কি, আপনার মনে করেন আমি একটা সাইট দেখাচ্ছি, এই ফর্মুলা দিয়ে আমরা করব। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের কাছে যখন কাজ নেব তখন কি ক্লায়েন্টকে বলবো যে এইভাবে আমি ব্যাকলিংক ক্রিয়েট করার মাধ্যমে তোমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবো? ক্লায়েন্টে আপনাকে বলবে যে আমার হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে 80-র উপরে হতে হবে, যে সমস্ত পেজ আছে বা সাবমিশন সাইট আছে সেগুলোর উপরে ব্যাকলিংক আমাকে জেনারেট করে দিতে হবে। এভাবে ক্লায়েন্টের কাজগুলো হয়। ডোমেন বলবে যে ডোমেন অথরিটি 60-এর উপরে বা 50-এর উপরে যে সমস্ত সাইট আছে সেগুলোতে আমার ব্যাকলিংক জেনারেট করে দাও, ঠিক আছে। তখন আপনাকে হাই ডোমেন অথরিটি যে সাবমিশন সাইটগুলো আছে বা ওয়েব 2.0 গুলো আছে, যে সমস্ত সাইটগুলো আছে সেখান থেকে আপনি এভাবে ব্যাকলিংক জেনারেট করে দিতে পারবেন। তো মনে করেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট, হ্যাঁ ফিশিং ট্যাকেল, তো এটার উপরে আমরা হচ্ছে ব্যাকলিংক জেনারেট করব। তো নর্মালি সেমভাবেই আপনি আপনার ক্লায়েন্টের সাইট, সাপোজ আপনি এখান থেকে কোনো পোস্টেরও ইউআরএল দিতে পারবেন, আপনি কোনো পোস্টের ইউআরএলও ব্যাকলিংক হিসাবে দিতে পারবেন। দেখাচ্ছি, সাপোজ এটা যদি ক্লায়েন্টের ইউআরএল হয়, আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট পোস্ট, যেমন হচ্ছে কায়াক ফিশিং, কায়াক অ্যান্ড সুপস, কায়াক প্যাডেল, কায়াক লাইভ, ফ্লাই ফিশিং, সাপোজ ফ্লাই ফিশিং অথবা শুধু ফিশিং রিলেটেড, যেমন হচ্ছে রোডস, টার্মিনাল, ট্যাকেল, হ্যাঁ আইস ফিশিং। সাপোজ আইস ফিশিংয়ে যদি আমরা ক্লিক করি, ও ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আচ্ছা এই যে আমি যদি বট দিয়ে ট্রাফিক দিই ক্লায়েন্ট কি বুঝতে পারবে? সরি স্যার আমি যদি বট দিয়ে ট্রাফিক দিই স্যার, মানে ট্রাফিক অটো জেনারেট করি, তাহলে কি স্যার বুঝতে পারবে? আমি কি শেখাচ্ছি, আমি কি শেখাচ্ছি বলুন। অর্গানিক ট্রাফিক জেনারেট। হ্যাঁ আমি যেটা শেখাচ্ছি সেটাই শিখুন। আর হচ্ছে ট্রাফিক জেনারেট এটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আপনার ট্রাফিক জেনারেট হলো কিনা এটা ক্লায়েন্ট দেখবে না, ক্লায়েন্ট দেখবে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করছেন কিনা। আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনি ব্যাকলিংক জেনারেট করে দিয়েছেন কিনা। আমরা ক্লায়েন্টকে কি সাবমিট করব, যেমন আমি আপনাদেরকে কি দিলাম, ইউআরএল দিলাম না উইকিপিডিয়ার, ক্লায়েন্ট কি করবে, ইউআরএলটা ওপেন করবে, ওপেন করে এসে নিচে দেখবে, এভাবে এসে নিচে দেখবে যে তার লিঙ্কটা জেনারেট করা আছে কিনা। মাউস নিয়ে গেলেই তো হচ্ছে, ক্লিক করা লাগতেছে। দেখুন এই যে ডিজিটাল মার্কেটিং যেটা, এখানে কিন্তু আমার সাইটের একটা পোস্ট, দেখুন এখানে আমি যদি নিয়ে যাই, দেখুন স্ল্যাশের পরে হাউ ক্যান এসইও হ্যাঁ হেল্প বিজনেস, এই টাইপের একটা আমার আর্টিকেল আছে, সেটার আমি হচ্ছে পোস্ট করে দিয়েছি, মানে একটা পোস্টকেও আমি ব্যাকলিংক করে দিতে পারবো, ঠিক আছে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে পোস্টকে ব্যাকলিংক করে দিবেন। সাপোজ মনে করেন যে আপনি আইস ফিশিং এর ভেতরে আপনি এই যে এইটা আইস ফিশিং এগুয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ, অথবা সাপোজ মনে করেন আইস ফিশিং রিলস,
এটা এটা নিয়ে আপনি মার্কেটিং করবেন বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি ইউআরএলটা জেনারেট করে নিলেন, ইউআরএলটা কপি করলেন। আমি যাচ্ছি ডিরেক্ট ভিজিটর যেন এখানে এই পেজে চলে আসে, এই পেজে চলে আসে এখান থেকে পারচেস করে। হ্যাঁ, তাহলে আমাকে কি লিখে সার্চ দিতে হবে, যেহেতু এটা ফিশিং রিলেটেড, তাহলে আমি একটা সূত্র লিখে দিয়েছি যে সাইট wikipedia.org প্লাস ফিশ ট্যাকেল। ঠিক আছে, আপনি চাইলে এখানে আইস ফিশিং আছে না, আইস ফিশিং রিলস, আপনি চাইলে স্পেসিফিকভাবে শুধুমাত্র ফিশিং অথবা আইস ফিশিং রিলস এটাকে যদি আপনি নিশ হিসাবে নেন, নিয়ে যে ফর্মুলাটা আমি দিয়েছিলাম এখানে ফিশ ট্যাকেলের জায়গায় আপনি এই নিশটা দিলেন যে আইস ফিশিং রিলস, এদিকে একটা সার্চ দেন। দেখুন উইকিপিডিয়া থেকে এ লট অফ ভিউজ আইস ফিশিং রিলের। দেখুন এখানে রেজাল্ট মোটামুটি আছে 1530, তার মানে 1530টা রেজাল্ট আছে এখানে। আপনি প্রত্যেকটা রেজাল্টে র্যান্ডমলি ব্যাকলিঙ্ক জেনারেট করে দিতে পারবেন, 100 200। আপনি কিন্তু এগুলার কাজগুলো কিরকম করে হয়, যেমন আপনি 50টা ব্যাকলিঙ্ক জেনারেট করে দেবেন 50টা আর্টিকেলে, এটার জন্য আপনি মিনিমাম $100 চার্জ করবেন। কতগুলো ডলার? $100 মিনিমাম। আপনি দেখবেন ব্যাকলিঙ্কের কিন্তু প্রচুর চাহিদা, $100 না হলেও 50টার জন্য $50। বুঝতে পারছি? কম্পিটিটরদের গিগগুলো অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিরকম চার্জ হতে পারে। আইস ফিশিং রিলস লিখে যদি সার্চ দেন, আপনি র্যান্ডমলি সাপোজ আইস ফিশিং রিলস লিখে সার্চ দিলেও এই যে ফিশিং ট্যাকেল চলে আসছে। এখান থেকে আমি এই যে আইস জিগার এটা ওপেন করলাম, ফিশিং রিল এটা ওপেন করলাম। কিছু কিছু সাইটে দেখবেন যে এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু জেনারেট করা নাই। হ্যাঁ, কিছু কিছু সাইটে, খুব বেশি না, কিছু কিছু সাইটে দেখবেন যে এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করা নাই। যেমন এটাতে আছে আইস ফিশিং, আমি এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করলাম, দেখুন এখানে এক্সটার্নাল লিঙ্কে কয়টা লিঙ্ক শো করতেছে? মাত্র একটা। কয়টা? একটা। তার মানে আমি যদি ক্লায়েন্টেরটা দিই তাহলে কয়টা হবে? দুইটা হবে। কয়টা হবে? দুইটা হবে। আপনি এডিট সোর্সে ক্লিক করেন, যেভাবে একটু আগে করলাম সেম ভাবে এখানে হবে কিনা একটু রিসার্চ করে দেখবেন। ই কমার্স ইনলাইন আইস ফিশিং এক্সটার্নাল লিঙ্ক, আচ্ছা এটা শো করতেছে কিভাবে একটু রিসার্চ করতে হবে কিন্তু আপনাকে। আপনি মনে করেন ব্যাক পেজে যান, মিডিয়া রিলেটেড টু আইস ফিশিং, আইস ফিশিং এ যদি আমরা মাউসটা নিয়ে যাই তাহলে দেখুন হচ্ছে commons.wikipedia.org, মানে ওদেরই একটা লিঙ্ক করা আছে, উইকিপিডিয়ারেরই একটা লিঙ্ক করা আছে এখানে, যেখানে বলা হচ্ছে commons.wikipedia.org উইকি। ঠিক আছে, তো আমরা আইস ফিশিং এডিট সোর্স ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, ডিফল্ট শর্ট আইস ফিশিংটা এখান থেকে শো করতেছে। এর আগে যেটা করলাম ব্যাকলিঙ্ক জেনারেট করলাম সেটা থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু ডিফারেন্ট। তো ডিফারেন্ট হলেও এই যে আইস ফিশিংটা এখান থেকেও শো করতেছে।
তো আমরা একটু ট্রাই করে দেখি আমরা জেনারেট করতে পারি কিনা। আমরা এটা কপি করলাম, কপি করার পরে একটা ইন্টার দিব, দেওয়ার পরে সেমটায় পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে চেঞ্জ করব, ইনলাইন করা আছে, ইনলাইন সিএসএস এর মাধ্যমে এটা লিঙ্ক করে দিয়েছে মেবি, এই কারণে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ কোডিং করা আছে এখানে মেবি। আমরা কোডিং ছাড়া যদি আমরা এখানে একটা আমাদের ওয়েবসাইট দিতে চাই, এই জায়গাটা কেটে দিয়ে আমি যদি ক্লায়েন্টের সাইটটা দিয়েছি, সাপোজ এই যে যেটা আমি ওপেন করলাম, এটা দিলাম। আর আমাদের এখানে আইস ফিশিং, আমরা চাচ্ছি যে আইস ফিশিং রিলস সামান্য এডিট করতে হবে কিন্তু। হ্যাঁ, আমি এখানে সামান্য এটা এডিট করে দিচ্ছি, যে রিলস শব্দটা এডিট করে দিচ্ছি, আইস ফিশিং রিলস এটা এডিট করে দিলাম। বাকিগুলো সব ঠিক রাখলাম। রাখার পরে যদি আমরা হচ্ছে শো প্রিভিউয়ে ক্লিক করি, আমাদের টেমপ্লেট আকারে শো করতেছে, এরকম আকারে শো করতেছে না। যেগুলোতে এরকম কোডিং করা আছে, ইনলাইন করা আছে, সেগুলোকে অ্যাভয়েড করবেন। এভাবে টেমপ্লেট আকারে শো করানো যাবে, কিন্তু এখান থেকে আপনি খুব একটা ভিজিটর জেনারেট করতে পারবেন না। এটা এখানেও কিন্তু ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে উইকিপিডিয়া আপনার ডাইরেক্ট হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে না। তো আমরা এই টাইপের ইয়াগুলোকে, রিসোর্সগুলোকে অ্যাভয়েড করব। সাপোজ অন্য একটা দেখাই, এটা দেখি, এটা দেখি, এটা দেখি, এটা দেখি। এক্সটার্নাল লিঙ্ক এখানে করা আছে মাত্র একটা। এডিট সোর্সে যাই, হ্যাঁ এটাতে হবে। আপনারা যেটা করবেন এই টাইপের সাইটগুলো বেছে নেবেন, এই টাইপের আর্টিকেলগুলো বেছে নেবেন। নর্মালি আমি যদি এটাতে ক্লিক করি, এটা কপি করলাম, ইন্টার দিব, পেস্ট করব, আর ক্লায়েন্টের হচ্ছে সাইটটা আমি এই জায়গাটাতে সামনে দিব। এখানে কিন্তু একটা, আমি কিন্তু দেখাইলাম যে এখানে একটা হচ্ছে লিঙ্ক আছে। আমার ক্লায়েন্টের সাইট হচ্ছে এটা। সাপোজ আমি চাচ্ছি যে ভিজিটর ডিরেক্ট এখানে এসে এই ইয়াগুলো পারচেস করবে, এগুলো কিনবে। তো এখান থেকে মনে করেন যে আপনি পুরা ইয়াটা কপি করলেন, কপি করার পর আপনি আপনার সাইটে চলে গেলেন, উইকিপিডিয়াতে চলে গেলেন। উইকিপিডিয়াতে যাওয়ার পরে আপনি যেখানে যেখানে হচ্ছে চাচ্ছেন, এখানে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে এই HTML কোডের মধ্যে এই কোডের অংশটুকু, এই অংশটুকু এটা বাদ দিবেন। বাদ দেওয়ার পর আপনি এখানে দিবেন আপনার ক্লায়েন্টের সাইটটা দিবেন, আর আপনি এখানে শো করাইতে চান কি সেটা এখানে দিবেন। ওরা লেখছে কি মর্মি শেখা, আমরা অন্য কিছু দিতে পারি। আমরা দিতে পারি কি, আমরা দিতে পারি হচ্ছে আইস ফিশিং রিলস দিতে পারি। আমরা কি দিতে পারি, এই অংশটা কেটে দেই, মানে এখানে আপনি যেটা দিবেন ওটা কিন্তু শো করবে। আইস ফিশিং রিলস। এখন আপনি প্রিভিউ করে দেখেন যে হলো কিনা। হয়েছে, এদের মতো হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি আইস ফিশিং রিলসে ক্লিক করে কোথায় যাবে বলতে পারবেন? ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। তার মানে আমরা উইকিপিডিয়া থেকে হিউজ পরিমাণ ব্যাকলিংক জেনারেট করতে পারবো ফ্রিতে, যার ডোমেন অথরিটি হচ্ছে 91। ডোমেন অথরিটি কি 91। তার মানে আমাদের এটা আমরা এখন কি করবো, পাবলিশ করব। পাবলিশ করার জন্য কোথাও আমি ওই যে ইয়ার পরে ওয়েবসাইটের পরে যা লিখবো সেটা কিন্তু এখানে শো করবে। আইস ফিশিং রিলস লিখছি, এখানে আইস ফিশিং রিলস শো করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা যদি পাবলিশে ক্লিক করি কি বলবে, আমাদেরকে একটা ক্যাপচা পূরণ করতে বলবে। এই ক্যাপচাটা সেন্সিটিভলি পূরণ করবেন। কি বলতেছে, BUNGSDRYLY, ঠিক আছে? BUNGSDRYLY, ওকে। করে পাবলিশ চেঞ্জ,
ওকে, দেখুন তো আমাদের ওয়েবসাইটে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যায় কিনা। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যাচ্ছে কিনা দেখুন। দেখতে পাচ্ছেন, একদম যেখান থেকে মনে করেন যে মানুষ পারচেস করতে পারবে সেখানে নিয়ে আসছে, এবং এখান থেকে এসে মানুষ এগুলা কিনতে পারবে এই ফিশিং রিলগুলা। জি ভাইয়া। এভাবে আপনি হিউজ পরিমাণ সুন্দর সুন্দর এই ব্যাকলিংকের কাজ নামাইতে পারবেন, ঠিক আছে। ভাইয়া বলুন। আইফোনে দেখলাম এটা হিউজ পরিমাণে একটা চাহিদা ভাইয়া, অনেক চাহিদা। হ্যাঁ, প্রচুর চাহিদা।